আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিচেন টু কোরআনের 15তম পর্বে আপনাদের স্বাগতম। আজকে তৈরি করব নকশি পিঠা বা রূপসী পিঠা, কিন্তু লাগবে মাত্র দুটি উপকরণ। একটি হলো চালের গুঁড়া আর একটি হচ্ছে খেজুরের গুড়। সাথে থাকবে আল কোরআনের সূরা বাকারার 9ম আয়াতের অর্থ এবং শিক্ষা। আমাদের নকশি পিঠা তৈরি করতে লাগবে, প্রথমে নিয়েছি দুধ আর তার মধ্যে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম, কিছুটা লবণ, নেড়ে চেড়ে দুধটা উতলে আসলে দিয়ে দিব চালের গুঁড়া। এটা শুকনো চালের গুঁড়া, বাজারে কিনতে পাওয়া যায় রেডিমেড চালের গুঁড়া। আমি এখানে দিয়ে দিয়েছি 4 কাপ চালের গুঁড়া। চালটা ভালোভাবে খামির করে নিয়েছি, এখন ভালো করে মতে নিচ্ছি। একটা জিনিস খেয়াল করবেন, এটা যদি ভালো হয় কাইটা পিঠাটাও সুন্দর হবে। কাইটা মাজার পরে ঢেকে রাখতে হবে, তাহলে নরম এবং সফট থাকবে, পরবর্তী পিঠাটা ডিজাইন করতে সুবিধা হবে। আমরা একটা গ্লাস নিয়ে নিচ্ছি, গ্লাস দিয়ে কেটে নিচ্ছি ছোট ছোট রুটির মতো করে। এগুলোর উপরেই আমরা নকশি করব। কোনো পিঠার কাই তৈরি করতে হলে কাইটা ভালো করার জন্য পরিমিত পানি লাগবে, পানি কম হলে কাই ভালো হয় না। আমাদের এই পিঠাগুলো তৈরি করতে লাগবে, এটা হচ্ছে ওষুধের কিছুটা পাতলা খাঁজ অথবা টুকরো টিনও নিতে পারেন। আমি ওষুধের খাঁজ নিয়েছি, একটা তেলের হেড আর একটা সুই। প্রথমে পিঠাটার উপরে কিছুটা তেল লাগিয়ে নিব। তেল লাগানোর পরে আমরা একটা তেলের হেড দিয়ে মাঝে একটা রাউন্ড শেপ করে নিব, আলতো করে চাপ দিব, তারপরে মাঝে আরেকটি ছোট রাউন্ড শেপ করব। এখন সুইতে কিছুটা তেল লাগিয়ে আমরা মাঝখানে একটা ফুলের ডিজাইন তৈরি করে নিব। খেয়াল রাখতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, তাহলে এগুলো উপরের দিকে সুন্দর একটা ফুলের মতো ডিজাইন হয়ে যাবে। এখন আবার একটু তেল লাগিয়ে দ্বিতীয় যে ছোট রাউন্ড আছে ওইটার মধ্যে আমরা পাতার মতো করে শেপ দিব, খাঁজ খাঁজ। এখন আমরা যে ওষুধের এটা নিয়েছিলাম ওইটা দিয়ে সবগুলো সাইড কেটে নিব। দেখেছেন কি সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। আসলে এটা বলে বোঝানো যাবে না, দেখেই করে নিতে হবে। মাশাআল্লাহ, চমৎকার পিঠা। আজকে আমরা আলোচনা করব আল কোরআনের সূরা বাকারার 9 নং আয়াত। 9 নং আয়াতের অর্থ, তারা আল্লাহকে ও মুমিনদেরকে প্রতারণা করতে চায়, অথচ তারা কাউকে নয় শুধু নিজেদের প্রতারণা করে, কিন্তু তারা উপলব্ধি করে না। সংক্ষিপ্ত ব্যাখ্যা, এ আয়াতে বলা হয়েছে মুনাফিকরা ভণ্ড মুসলমান। তারা মুখে ইসলাম গ্রহণ করে কিন্তু অন্তরে অবিশ্বাস পোষণ করে। তারা মনে করে তারা আল্লাহ ও প্রকৃতি মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে, কিন্তু বাস্তবে তারা নিজেদের ধোঁকা দিচ্ছে, কারণ আল্লাহ সব জানেন, অন্তরের খবরও জানেন। তারা নিজেরা ধ্বংসের পথে যাচ্ছে, অথচ তারা বিপদের কথা টের পাচ্ছে। শিক্ষা ও বার্তা: 1. আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব নয়, তিনি আমাদের বাহিক অন্তরের সব কিছুই জানেন। 2. ভণ্ডামি আত্মবিনাশের পথ, দ্বিমুখী আচরণ মানুষকে ধ্বংস দিকে নিয়ে যায়। 3. নিজেকে ধোঁকা দেওয়া সবচেয়ে বড় বোকামি, সত্যকে অস্বীকার করা, নিজেকে ক্ষতিগ্রস্ত করা। এ আয়াত আমাদের সতর্ক করেছে যে দ্বিমুখী আচরণ নয়, বরং আন্তরিকতা ও সভ্যতা ইসলামের গ্রহণযোগ্য। আমার এই চ্যানেলের উদ্দেশ্য শুধু রান্না দেখানো নয়, আমি চাই সবাই কোরআনের আলোতে আলোকিত হোক, কোরআনের অর্থ জানুক। মহান আল্লাহ তাআলার লেখা চিঠি আমরা সবাই জানি তিনি আমাদের কাছে কোন মেসেজ পাঠিয়েছে, আমাদের এই পৃথিবীতে কীভাবেই চলা উচিত। দোয়া করবেন, ভালো লাগলে চ্যানেলটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।